তাহলে যেটা বাড়বে না সেটা নিয়ে আমরা কাজ করব। ক্লিয়ার হয়েছে? অর্থাৎ যেটা আমরা বাইরে থেকে ঢালবো ওটা তো কোয়ান্টিটি বেড়ে যাবে, তাই না? ওটা তো বেড়ে যাবে। তাহলে যেটা বেড়ে যাবে সেটা নিয়ে আমরা কাজ করব না, যেটা এক থাকবে সেটা নিয়ে কাজ করব। হ্যালো ফ্রেন্ডস, ফিউচার ব্রাইটের পরিবারের সকল সদস্যদের জানাই অসংখ্য ধন্যবাদ। তা তোমরা সবাই আশা করি ভালো আছো। চলো, আজ তোমাদের অনেকেরই ডিমান্ড ছিল যে স্যার মিশ্রণের চ্যাপ্টার নিয়ে আসুন, মিশ্রণের চ্যাপ্টার নিয়ে আসুন। তার চলে এসছি আজ মিশ্রণের ধামাকাধার ট্রিক্স নিয়ে, যে কিভাবে ম্যাথ মিশ্রণ চ্যাপ্টার কত তাড়াতাড়ি সলভ করা যায় বিনা অ্যালিগেশন ছাড়া। কারণ অনেকেই দেখছি কমেন্টে জানিয়েছো যে স্যার অ্যালিগেশন ছাড়া কি মিশ্রণ সম্ভব। আজ তোমাদের দেখাবো যে অ্যালিগেশন ছাড়াও মিশ্রণ অনায়াসে কত তাড়াতাড়ি করা যায়, সেকেন্ডের মধ্যে সলভ, মিনিমাম 5 থেকে 10 সেকেন্ড। দেখো, তা চলো প্রথম প্রশ্ন একদম বেসিক থেকে তোমাদের শেখাবো আজ। হ্যাঁ, একদম বেসিক থেকে কোশ্চেন নেবো। সমস্ত কোশ্চেনগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে কালেক্ট করা হয়েছে। কোনো কোশ্চেন আমি এনটিপিসি থেকে নিয়েছি, কোনো কোশ্চেন এএলপি থেকে নিয়েছি, কোনো কোশ্চেন ডি গ্রুপ থেকে নিয়েছি, কোনো কোশ্চেন সিএসএসএল মানে কোনো কোশ্চেন সিজিএল, এইভাবে সমস্ত কোশ্চেন থেকে টপ কোশ্চেনগুলোকে নেওয়া হয়েছে, যে কোশ্চেনগুলো বারবার এক্সামে রিপিটেড বিগত কয়েক বছর ধরে আসছে। তা তোমরা যদি এই টাইপগুলো শুধু দেখো না, তাতেও তো কিন্তু তোমরা এক্সামে এই টাইপের কোশ্চেন পাবেই পাবে। আর পেলে কিভাবে তাড়াতাড়ি সলভ করবে তার টেকনিকটা তো এখন শিখে নিচ্ছেই, তাই না? দেখো সঙ্গে থেকেও কিন্তু অবশ্যই, এবং হ্যাঁ পুরো ক্লাসটি পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভালো করে দেখবে, তবে আমি গ্যারান্টি দিচ্ছি তাহলে তোমাদের এই টাইপের প্রশ্ন আর জিন্দেগি সে বাড়তে পারে না। আরেকটি কথা, তোমাদের বীজগণিতের যে একটি ক্লাস দেওয়া হয়েছে অনেকটা টাইম নিয়ে, তাও ওই বীজগণিতের ক্লাসটা তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে, যদি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, কেউ একটি মিস করো না। কারণ প্রচুর ইন্টারেস্টিং ম্যাথ দেওয়া হয়েছে এবং প্রচুর হার্ড ম্যাথকে কিভাবে কয়েক সেকেন্ডে একদম সলভ করা যায় তার টেকনিক কিন্তু শিখিয়ে দেওয়া হয়েছে। চলো আর কথা না বাড়িয়ে আজ অঙ্কের দিকে। বলা হয়েছে 24 লিটার একটি মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত হয় 3:5। 6 লিটার জল মিশ্রণে যোগ করা হয়, তাহলে মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত কত হবে? এই ছিল প্রশ্ন। তাহলে বলেছে আমাদের মিশ্রণ ছিল কত? 24 লিটার। যে মিশ্রণে এই 24 লিটার তো মিশ্রণ ছিল, এই 24 লিটার মিশ্রণে অ্যাসিড আর ওয়াটার ছিল কত আমাদের রেশিওতে? 3:5। 3:5 ছিল। তার মানে 24 লিটার মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত ছিল 3:5। তাহলে বলো অ্যাসিড ও জলের অনুপাতের টোটাল কতটা হচ্ছে আমাদের? 8। টোটাল মিশ্রণ, তাহলে এখানে অনুপাতে টোটাল পাচ্ছি কত? 8। তাহলে বলছে টোটাল 8 নয়, টোটাল কত আমাদের? 24 লিটার। তাহলে 8-এ যদি 24 হয় তাহলে একে কত চলে আসবে আমাদের? 3। একে যদি 3 আসে, 3-এ কত হয়ে যাবে? 9। 3-এ চলে আসছে 9, আর একে 3 হলে 5-এ কত হবে আমাদের? 15। তাহলে এবার নতুন অ্যাসিড এত পেলাম, জল পেলাম 15। পরে বলেছে তোমাকে কি 6 লিটার জল মিশিয়াতে। তাহলে ছিল তো 15, যদি আরো 6 মিশায় তাহলে এখন কত হচ্ছে? এদিকে 9, অ্যাসিড যা আছে তাই থাকছে, মিশিয়েছি তো আমি জল, তার মানে জলটা বাড়বে। তাহলে কত হবে আমাদের? 15 আর 6 21। একে 3 দিয়ে কাটো 3, আর একে 3 দিয়ে কাটো 7। তাহলে এই নাও 3:7 চলে আসলো আমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে তাহলে ম্যাথস কিভাবে সলভ করতে হয়। চলো একদম বেসিক ম্যাথ এটা। দেখো যারা টুকটাক জানো তারা অবশ্যই একটু দেখো, কারণ এর পরেই তোমাদের আস্তে আস্তে হার্ড ম্যাথ আসতে চলেছে। চলো, কারণ সবাইকে নিয়ে তো চলতে হবে না। যারা একদম বেসিক, একদম ফ্রেশার, তাদের জন্য এই টাইপের ম্যাথ। চলো পরবর্তী প্রশ্ন, আরো একটি এই টাইপের কোশ্চেন দিই। চলো, বলা হয়েছে যে 25 লিটার একটি মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত হয় 4:1। তাহলে আবার সেম টু সেম, 25 লিটার একটি মিশ্রণে অ্যাসিড আর জলের অনুপাত হয়েছে কত? 4:1। বলেছে মিশ্রণে 3 লিটার জল মেশানো হয়, তাহলে নতুন মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত কত হবে? তাহলে অপশানে দেখো আমাদের দিয়ে দিয়েছে, অপশান এতে 5:2, অপশান বিতে দিয়েছে 2:5, অপশান সিতে দিয়েছে কত আমাদের? 3:5, অপশান ডিতে দিয়েছে 5:3, এই দিয়েছে অপশান। তাহলে তুমি বলো এবার এখানে অ্যাসিড ও জলের অনুপাত মিলিয়ে টোটাল কত হচ্ছে আমাদের? 5। তাহলে 5 মানে কত আমাদের? টোটাল 25। তাহলে 1 সমান সমান কত হচ্ছে আমাদের? 5। একের মান যদি 5 হয়, 4-এর মান কত হবে আমাদের? 20, আর একের মান তো 5ই, তাহলে 20:5।
এবার বলেছে 3 লিটার জল আরো মেশাবো, এটা তো আমাদের অ্যাসিড, এটা হচ্ছে জল, তাহলে জল আরো 3 লিটার মেশাও, তাহলে এখানে যদি আরো 3 মেশাই, অ্যাসিড তো যা আছে তাই থাকবে, 20 থেকে যাবে, তাহলে এখানে জল কিভাবে বাড়বে, আমাদের কত হবে 8 হবে। তাহলে এবারকে 4 দিয়ে কাটো, 4 5 20, 4 2 8, কত পেয়েছি আমরা 5:2। অপশান কোথায় রয়েছে আমাদের, অপশান এতে রয়েছে কারেক্ট আনসার। বুঝতে পেরেছো, আশা করি সবাই বুঝেছো। তা চলো এবার আরেকটু লেভেলের উঁচুতে প্রশ্ন দেখো। যদি ক্লাসটি ভালো লাগে বলবো, অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না, অবশ্যই একটি লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবে যে ক্লাসটি তোমাদের কেমন লাগছে। দেখো পরবর্তী প্রশ্নে বলা হয়েছে 15 লিটার একটি মিশ্রণের মধ্যে অ্যালকোহল ও জলের অনুপাত 1:4। মিশ্রণটির মধ্যে 3 লিটার জল মেশানো হলে নতুন মিশ্রণে অ্যালকোহলের শতকরা পরিমাণ কত হবে। সেম টু সেম প্রশ্ন, জাস্ট একটু চেঞ্জ করা। তাহলে টোটাল লিটার আমাদের মিশ্রণ রয়েছে 15, যেখানে অ্যালকোহল, আচ্ছা এ ফর অ্যালকোহল ভাবো, তাহলে অ্যালকোহল, আচ্ছা এল দিদি, অ্যালকোহল আর ওয়াটার, এদের অনুপাত দিয়েছিল তোমাদের 1:4, তাই না? তাহলে অনুপাতের টোটাল কত হচ্ছে আমাদের 5 মানে টোটাল কত আমাদের 15 লিটার, তাহলে 100 কত পাচ্ছি আমরা 3, একের মান যদি 3 হয় তাহলে একের মান তো 3ই হবে, তার মানে অ্যালকোহল 3ই থাকছে, আর ওয়াটার একের মান 3 হলে 4-এর মান কত চলে আসছে আমাদের 12, তাই না? 3 4 12। এবার বলেছে 3 লিটার জল আরো মেশাবে, জল তো ছিল 12, তাহলে আরো 3 মেশাও, তাহলে কত হয়ে যাবে আমাদের জল 15, আর অ্যাসিড তো এই অ্যালকোহল তো আগে যা ছিল এখনো তাই, অর্থাৎ অ্যালকোহল সেম সেম বসে যাবে। তাহলে একে করো, তাহলে কত হচ্ছে, তার মানে অ্যালকোহল পেলাম 3 আর জল পেলাম 15। চেয়েছে কি যে নতুন মিশ্রণে অ্যালকোহলের শতকরা পরিমাণ কত। দেখো টোটাল মিশ্রণ তাহলে এখানে আমরা কত পাচ্ছি 18, টোটাল মিশ্রণ 18, তাহলে 18 মিশ্রণে অ্যালকোহল কত আমাদের 3, তাহলে 18 মিশ্রণে অ্যালকোহল 3 আর শতকরাই কত হবে, 3 দিয়ে কাটো 6, 2 দিয়ে কাটো 3, একে 2 দিয়ে কাটো 50, 50/3 মানে 3 ষোলং 48 আর 2 50, মানে 16.2/3% পেয়ে গেলাম আমরা কারেক্ট আনসার। বুঝেছো? চলো একটু যদি বুঝতে অসুবিধা হয় আমি বলবো ভিডিওটি একটু পজ করে নিয়ে দেখো, তারপরে আবার কন্টিনিউ করে নিও। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। আজ স্পিডে চলবে প্রতিটা ক্লাস, যাতে তোমাদের কয়েকটা ম্যাথ বেশি করে করাতে পারি। দেখো পরবর্তী প্রশ্নে কি বলেছে, যে 300 গ্রাম চিনির দ্রবণে 40% চিনি আছে, কি পরিমাণ চিনি মেশালে দ্রবণে 50% চিনি থাকবে, তাই না? 300 গ্রাম একটা দ্রবণ আছে, যেখানে 40% চিনি আছে, 40% যদি চিনি থাকে তার মানে বাকিটা অন্য কিছু আছে, তাই না? তাহলে তুমি ভাবো, তোমার সাপোজ ধরো তোমাকে একটা দুধের বালতি দেওয়া হলো, তাই না? তাহলে যদি দুধের বালতি দেওয়া হয় এর মধ্যে দুধ আর জল দুটোই আছে, যদি বলি হয় আর বাইরে থেকে তুমি 2 লিটার জল আরো দাও, তাহলে যে মিশ্রণটা আছে ওই মিশ্রণটা আমার বেড়ে যাবে, আর যে জলটা আমি ঢালবো সেই জলটা বাড়বে, দুধটা কি বাড়বে? বাড়বে না, কারণ জল ঢালার আগেও দুধ যেটা ছিল, জল ঢালার পরেও কিন্তু দুধ তাই থাকবে। ক্লিয়ার হয়েছে? তাহলে যেটা বাড়বে না সেটা নিয়ে আমরা কাজ করব। ক্লিয়ার হয়েছে? অর্থাৎ যেটা আমরা বাইরে থেকে ঢালবো ওটা তো কোয়ান্টিটি বেড়ে যাবে, তাই না? ওটা তো বেড়ে যাবে, তাহলে যেটা বেড়ে যাবে সেটা নিয়ে আমরা কাজ করব না, যেটা এক থাকবে সেটা নিয়ে কাজ করব। বলেছে কি পরিমাণ চিনি মেশালে, তার মানে চিনি মেশাতে বলছে, তাহলে চিনি যদি মেশাই তাহলে চিনিটা বাড়বে, আর আর অন্য একটা যেটা থাকবে সেটা তো বাড়বে না। ধরো অন্য একটা, সাপোজ আমি একটা জামন চাই ধরে নিলাম, অন্য ধরো একটা আমি জলই ধরে নিলাম, তাহলে ধরো 40% প্রথমটাতে চিনি আছে, তা বলেছে কতটা কি পরিমাণ চিনি মেশালে মিশ্রণ এটা, তাহলে চিনি যদি মেশায় তাহলে মিশ্রণটা বেড়ে যাবে। ধরো আমি এক্স চিনি মিশিয়েছি, এবার তাহলে প্রথমে আমাদের ধরো আমি কি ধরেছিলাম প্রথমটাতে, যে 40% যদি আমাদের চিনি হয় তাহলে 60% বাকি অন্যটা থাকবে, অন্যটা তুমি যা মন চাই ধরে নাও, অন্যটা ধরো আমি জল ধরে নিলাম, ঠিক আছে, সাপোজ জল ধরে নিলাম। তাহলে পরেরটাতে তাই 50% চিনি বলেছে, তাহলে বাকি 50% আমার কি থাকবে? জল থাকবে। তাহলে আমরা যেহেতু এখানে চিনিটাকে মিশিয়েছি, কি মিশিয়েছি? চিনি।
যেহেতু চিনি মিশিয়েছি তার মানে চিনিটা বেড়ে যাবে, বাড়বে না কোনটা? জলটা। তার মানে জলটা নিয়েই কাজ করব আমরা। ক্লিয়ার? যদি একবার বুঝে নাও এই টাইপের অঙ্ক, কিচ্ছু না। তাহলে এখানে জল লেখো 60%, এখানে কত আছে? 50%। ব্যাস, এই দুটোকে ইকুয়াল করে দাও, কারণ জল আগে যা ছিল চিনি মেশানোর পরেও জল তাই থাকবে, এর জন্য ইকুয়াল। চলো পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে দাও, 0 0 কেটে দাও, 5 দিয়ে কেটে দাও, 5 6 30, আর এই 0 লিখে দাও। তার কথা হচ্ছে এবার 6 6 36, 360 ইজুকাল টু এখানে কত হচ্ছে আমাদের? 300 প্লাস এক্স। তাহলে এক্স ইজুয়াল টু কত হয়ে যাচ্ছে আমাদের? 60। তার মানে এক্স এর মান কত পেয়ে গেছি? 60। 60 তাহলে চলে আসলো আমাদের কারেক্ট আনসার। চলো পরবর্তী প্রশ্ন, সেম টু সেম আরেকটি প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্ন বলা হয়েছে কি, 200 গ্রামের একটি সংকর ধাতুর মধ্যে জিঙ্ক ও তামার অনুপাত 5:3। কত গ্রাম তামা যোগ করলে ওই অনুপাত হবে 3:5? দেখো তামাকে এখানে যোগ করতে বলেছে, তাহলে যদি আমি তামাকে যোগ করি তার মানে তামাটা তো বাড়বে, বাড়বে না কোনটা আমাদের? জিঙ্ক। জিঙ্কটা আগে যা ছিল তামা মেশানোর পরেও জিঙ্ক তাই থাকবে, তাহলে যেটা এক থাকবে সেটা নিয়েই আমরা কাজ করব। বুঝেছো? তা চলো দেখো, মিশ্রণ ছিল প্রথমে কত আমাদের? 200 গ্রাম। পরে কি মেশাতে বলেছে আমাকে? তামা। তার মানে যদি তামা মেশাই তাহলে এই মিশ্রণটা তো আমার অবশ্যই বেড়ে যাবে, মিশ্রণটা বেড়ে গেল। এই নাও, তার মানে মিশ্রণের সাথে তামা যেহেতু মেশাতে বলেছে তাহলে তামাকে আমি ধরলাম এক্স মিশিয়ে দিয়েছি। তাহলে তামা যদি মেশাই এক থাকবে কোনটা? জিঙ্ক। তাহলে চলো জিঙ্ক নিয়ে কাজ করি। তাহলে প্রথমে জিঙ্ক কত দিয়েছে? জিঙ্ক ও তামার অনুপাত দিয়েছে 5। দেখো জিঙ্ক আর তামা কত দিয়েছে? 5:3। তার মানে জিঙ্ক কত? 5। তাহলে এর সাথে লিখে দাও 5, আর অনুপাতের যোগফলটা লিখতে হয় নিচে। তাহলে এখানেও তাই করো, জিঙ্ক কত দিয়েছে? 3, আর অনুপাতের যোগফল লিখবে নিচে, মাঝখানে ইকুয়াল চিহ্ন দিয়ে দাও। চলো এবার 8 আর 8 কেটে দাও, তাই না? আর কাটাকুটি যাচ্ছে না, তা চলো এবার তাহলে 5 দুগুণে 10, কত বেরোচ্ছে আমার এখানে? 1000। আর এদিকে 3 দুগুণে 6, 600 প্লাস 3x। 600 এদিক গেলে কি হয়ে যায়? মাইনাস। 1000 থেকে 600 বাদ দিয়ে দাও, 400 প্লাস 3x। তাহলে 3 চলে যাবে এখানে, 400/3 ইজুকাল টু এক্স। 400/3 মানে 133 পূর্ণ 1/3 ইজুকাল টু এক্স। তাহলে আমরা এক্স এর মান পেয়ে গেলাম এটা। এটা হয়ে গেল আমাদের কারেক্ট আনসার। যাই হোক, কেমন লাগলো ক্লাসটি? আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই বলবো কিন্তু একটি লাইক এবং কমেন্ট করতে ভুলো না। আর হ্যাঁ, যদি তোমাদের আরও শর্ট পদ্ধতি অন্য কোনো চ্যাপ্টারের লাগে তবে বলবো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে, এবং তোমাদের ডেসক্রিপশনে তোমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা সবাই অ্যাড হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, সুস্থ থেকো, ভালো থেকো, জয় হিন্দ।